হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি বাইকার শাকিল অ্যান্ড ব্লগ 43। তো আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বেসিক্যালি বরিশাল থেকে ঢাকা যাচ্ছি, তো ভাবলাম কিসে যাব। তো হঠাৎ করে ভাবলাম যে লঞ্চে যাই, কারণ গাড়িতে তো অনেক যাওয়া হলো, লঞ্চে যাই। তো আমরা দেখতে দেখতে গাড়িতে উঠা একদম বরিশাল লঞ্চ টার্মিনালে চলে আসছি। এখানেই আসছে, আসার পরে এই জায়গাটা দেখতে পারতেছেন, এখানে আগে ছোট ছোট টিকিট কাটতে হবে। মানে আমরা যে মানুষগুলো লঞ্চ টার্মিনালে ঢুকবো সেখানে টিকিট কাটতে হবে। টিকিট কাইটা তারপরে আমাদের লঞ্চ টার্মিনালে ঢুকতে হবে লঞ্চে ওঠার জন্য। তো এখানে আসলাম, আসার পরে তিনজন আমরা আসছিলাম, তিনজন আর তিনটা টিকিট নিলাম। টিকিটের মূল্য নিল হচ্ছে 10 টাকা করে। তো দেখি মোটামুটি ভালোই ভিড়, কারণ ছুটির শেষ সময়, তো এর জন্য অনেক মানুষজন আসছে। তো টিকিট নেওয়ার পরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। তো ঢুকে পড়ার পরে দেখতে পেলাম সারি সারি দিয়ে অনেকগুলো লঞ্চ সাজানো। আর বরিশাল লঞ্চ ঘাটে মোটামুটি বড় সাইজেরই লঞ্চগুলো পাওয়া যায়। তাছাড়া সদর ঘাটে গেলে বিভিন্ন সাইজের লঞ্চ পাওয়া যায়, কারণ হচ্ছে ওই লঞ্চগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যায়, যেমন ভোলা, শরীয়তপুর, আরও বিভিন্ন জায়গা। আর আমরা উঠছিলাম হচ্ছে এই যে সামনে যে লঞ্চটা দেখতে পারতেছেন, এই লঞ্চটাতেই আমরা উঠছিলাম। তো ভালোই লাগছে, কারণ ওই লঞ্চটা মোটামুটি ভালোই বড় ছিল। লঞ্চে উঠার পরে লঞ্চে জায়গা পাই নাই, মানে সামনে নিচেও জায়গা পাই নাই, যার কারণে ভাবলাম যে একদম উপরে যাই, ছাদে। ছাদে একদম পিছনে উঠলাম, কারণ এখানে একদম খোলামেলা ছিল পুরাই, একদম একটা ছাদের মতো, মানে একটা ফ্ল্যাট বাসার ছাদের মতো। এর জন্য আর কি অনেকটাই ভালো লাগছিল। তো তারপরে কি করলাম, ছাদে উঠা দেখি যে একটু মানে ভাবলাম যে বাহিরের ভিউটা একটু দেখানো দরকার। তো এর জন্য আবার কি করলাম, এই ছাদের উপরে আরও একটা ছাদ আছে, এইখানে একদম উঁচুতে উঠছি। সেখানে আমার সিঁড়ি টিড়ি ছিল না, এমনি বাইয়া বাইয়া উঠছি। উঠার পরে আইসা আর কি আপনাদেরকে এই ভিউটা দেখাইতেছে, আমিও একটু দেখতেছি, কারণ দেখতে অসাধারণ লাগতেছে ছাদ থেকে বরিশাল লঞ্চ ঘাটের মানে বাহিরের ভিউটা। তার পিছনে সারি সারি দিয়ে দেখেন অনেকগুলোই লঞ্চ আছে, এই যে দেখতে পারতেছেন আশপাশে মোটামুটি সবগুলো লঞ্চই ভরে গেছে। আর লঞ্চে ওঠার জন্য উঠতে হলে আগে উঠতে হয়, মানে একদম 4টার দিকে আসতে হয়, আমরা দেরি করে ফেলছি। তো আসার পর একটা পানির বোতল কিনতে পারলাম। তো পানির বোতল কেনার পরে আর হচ্ছে আমরা খাইলাম, মানে বিভিন্ন কিছু, মানে এখানে উঠার পরে বুঝতে পারলাম যে মানে অনেক কিছুই পাওয়া যায়, আমরা যাইতে হয় না, আমরা বসে আছিলাম, বইসা বইসাই দেখতে পেলাম অনেক কিছু আইতেছে। তো হঠাৎ করে আমরা কি করলাম, নিচে চলে আসলাম যে ওয়াশরুমে যাওয়া দরকার। তো আসার পরে দেখতে পেলাম যে আমাদের পাশের একটা লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এরপরে আবার দেখি আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাওয়ার পরে আস্তে আস্তে লঞ্চগুলো ঘুরিয়ে ফেলাইব, ঘুরাইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো এখান থেকে আমরা বের হয়ে পড়লাম, যেহেতু লঞ্চগুলো ছেড়ে দিয়েছে। পিছনেই একদম পিছনের সাইডেই আবার দেখতে পেলাম যে ইঞ্জিন রুম, এই যে দেখতে পারতেছেন বিশাল বড় একটা ইঞ্জিন। এই যে এটাই হচ্ছে একটা ইঞ্জিন, এটার পাশে আরও একটা ইঞ্জিন আছে বরাবর, মানে এটা যে পাশে আছে ঠিক বরাবর ওই পাশে আরও একটা ইঞ্জিন আছে, ওই যে একটু একটু দেখা যায়। আর পাশে আরও ছোট ছোট ইঞ্জিনগুলো আছে, সেগুলো দিয়ে আর কি লঞ্চের ভিতরে ফ্যান, লাইট, টিভি টুবি অনেক কিছু চলে। তো লঞ্চ মোটামুটি ভরে গেছে। আর লঞ্চে যে দেখতে পারতেছেন পাশেই একটা দেখা যাচ্ছে দোকান। লঞ্চে উঠতে দেখতে পারবেন আপনার এই রকমের দোকান আছে। এই দোকানে আপনার খাবার জিনিস অনেক কিছুই পাওয়া যায়, মানে এক কথায় আপনি যে লঞ্চে উঠছেন মনে হবে না যে আমি এটা বাসায় আছি, একটা বাসায় বসে আছি। তো বাসায় বসে থাকলে যখন বাইরে বের হয়ে যায় অনেক কিছুই পাওয়া যায়, খাবার জিনিস টিনিস, তো সব কিছুই পাবেন আপনি। তো আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে আমাদের উপরে চলে যাচ্ছি, যেখানে আমরা সিটে মানে যেখানে আর কি বসেছিলাম। তো বসার পরে এসে বসলাম, বসার পরে দেখতে পেলাম বাহিরে তাকিয়ে যে আশপাশের যে ভিউটা ভালোই লাগতেছে রাতের অন্ধকারে লাইটিংগুলো দিয়ে। যেমন অনেক মিল ফ্যাক্টরি আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলোর ভিউটা মানে লাইটিংয়ের ভিউটা অসাধারণ লাগে, ভালোই লাগে দেখতে। আমার ক্যামেরাটা হয়তো ভালো না, এর জন্য ভালো বুঝতেছেন না, কিন্তু চোখে দেখলে অসাধারণ লাগবে, এটা আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমাদের টিকিট কাটার দরকার ছিল, টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটার জন্য আমরা যেখানে বসে থাকি সেখানেই আইসা টিকিট কেটে নিয়ে যাই। আর জনপ্রতি 400 টাকা করে নিয়েছিল। আমরা হচ্ছে চারজন, তিনজন উঠছিলাম, 3 4 1200 টাকা নিয়েছে। তো হঠাৎ রাত অনেক হয়েছে, যে 12টা বাজে, তখন ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো ঘুরতে আইসা দেখি সবাই ঘুমাইয়া পড়ছে লাইট টাইট অফ করে। তো এখন আর কি বলবো, এখন আর বলার কিছু নাই, তেমন একটা কিছু দেখাইতে পারলাম না। তো আবার চলে আসলাম একদম পিছনের সাইডে, যে ইঞ্জিন, লঞ্চের ইঞ্জিনটা কত স্পিডে ঘুরে। এই যে দেখেন এত পরিমাণ স্পিডে লঞ্চের পাখাগুলো ঘুরতেছে, পানি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ স্পিডে লঞ্চের পাখাগুলো ঘুরতেছে। তো এখানেই ওই ইঞ্জিনের উপরে একদম ইঞ্জিন রুমের উপরে হোটেল আছে, এই যে খাবার হোটেল, ভাত পাবেন, পাশাপাশি সব কিছুই মানে আলাদা আলাদাভাবে ভাত তরকারি কিনতে পারবেন, হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন, সব কিছুই পারবেন। তো সর্বশেষে ঘোরাফেরা শেষে আমি আইসা ঘুমাইলাম, ঘুম থেকে উঠে দেখতে পেলাম 3টা বাজে। তো হঠাৎ দেখতে পেলাম বড় বড় ইন্ডাস্ট্রিজ, এগুলার মির ফ্যাক্টরি, লাইটিংগুলো দেখা যায়, এত এত বেশি দেখা যায়, কাছে কাছে দেখা যায়। তো ভাবলাম যে সদরঘাট চলে আসলাম।
তো আসলেই কিছুক্ষণ যেতে না যেতেই আমরা সদরঘাট পৌঁছে গেলাম। আমাদের লঞ্চটা আস্তে আস্তে সদরঘাট টার্মিনালে ঘাট দিতেছে। তো ভালোই লাগলো যে খুব দ্রুতই চলে আসলাম, কারণ হচ্ছে আমরা লঞ্চটা এত পরিমাণ স্পিডে টানছে, 4টার মধ্যে আমরা একদম ঘাটে চলে আসলাম। তো ঘাট থেকে এখন আস্তে আস্তে নামবো, কারণ অনেকটা সময় বসে থাকলাম, যেহেতু ঘাট দিয়েছে আর কি বসে থাকার দরকার নাই। তো ঘাটে আইসা একদম মাথায় এসে আর কি দেখাই যাম, একদম মাথায় লঞ্চের মাথায় এসে ভিউটা যে মানুষগুলো বের হইতাছে আস্তে আস্তে, মানে টিকিটগুলো দিয়ে দিয়ে বের হইতাছে। তো এটা হচ্ছে সুন্দরবন 16 লঞ্চ। এই সুন্দরবন 16 লঞ্চে আমরা উঠছিলাম। তো ভালোই লাগলো লঞ্চ যাত্রাটা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।